মর্নিং বন্ধুরা, আমি কৌশিক বিশ্বাস, আমার দোস্ত, আমার হোস্ট। আজকে আমাদের নতুন সিস্টেমের এই যে নতুন ব্রিং আনলিমিটেড লঞ্চ করেছে, যেটা দেখাবো সেটা হচ্ছে প্ল্যানসো এসটিপি। কেন এসটিপি? বেসিক ফান্ডামেন্টালসে থার্ড পার্টে আমরা পড়ি এসটিপি। তার আগে আছে আমাদের লিস্ট বিল্ডিং, তারপরে আছে আমাদের কন্ট্যাক্টিং মানে ইনভাইটিং, তারপর হচ্ছে প্ল্যানসো। আপনি যত প্ল্যানসো করতে পারবেন, কিংবা প্ল্যানসো নিজে থেকে করতে পারবেন মানুষের সামনে, আপনার টিম তত বড় হবে। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ প্ল্যানসো করতে ভয় পাই, কারণ প্ল্যানসোটা ভাবে আমাদের সিনিয়র দেখিয়ে দেবে। কিন্তু না, যতক্ষণ আপনি নিজে প্ল্যানসো করছেন, নিজে মানুষকে বলছেন, তত কিন্তু আপনার জয়নিং রেশিও বাড়বে না, আপনার বড় টিম হবে না। আপনি যদি বড় টিমের মালিক হতে চান, বড় টাকা ইনকাম করতে চান, আপনাকে প্ল্যানসো শিখতে হবে। চলুন আজকে কিভাবে প্ল্যানসো করতে হয়, প্ল্যানসো স্টেপ বাই স্টেপ আমরা শেখাবো। আপনি সঙ্গে ভিডিও থাকুন আর দেখুন এই ড্রিম আনলিমিটেডের নতুন প্ল্যানসো। প্রথম পার্ট, যে প্ল্যানসো করতে গেলে, ধরুন আপনি কোনো প্ল্যানসো করতে যাচ্ছেন, কোনো মানুষের বাড়ি যাচ্ছেন, কিংবা আপনি কোনো সিনিয়রকে নিয়ে যাচ্ছেন, কিংবা আপনার জুনিয়র আপনার সঙ্গে যাচ্ছে, যে কোনো একটা ক্রাইটেরিয়া হতে পারে। যদি আপনি নিজে প্ল্যানসো করতে যান, যে মানুষের সঙ্গে গেছেন সেই মানুষের বাড়িতে গেছেন, গিয়ে তার সঙ্গে ভালো একটা ইন্ট্রোডাকশন করুন। কিংবা যদি আপনি আপনার সিনিয়রকে নিয়ে যান, আপনি সিনিয়রকে ইন্ট্রোডাকশন করান যে এটা আমার সিনিয়র, কিংবা আমার আপলাইন্স, ইনি আমার থেকে এই সিস্টেমটা অনেক ভালো জানেন। তাহলে ইনি বলবেন আধ ঘন্টা, আপনি ফোনটা বন্ধ করে এনাকে আপনি ভালো করে শুনুন, আধ ঘন্টার মধ্যে আপনার জীবন চেঞ্জ হতে পারে। যদি আপনি আপনার ডাউনলাইনকে নিয়ে যান, তাকে বলবো যে আপনি সিস্টেমটা মন দিয়ে দেখো কিভাবে একটা মানুষের সঙ্গে ইন্ট্রোডাকশন করতে হয়। তার সঙ্গে কথা বলুন, তার সম্পর্কে জানুন, সে কি করে, তার পরিবার কেমন আছে, সে কেমন আছে, তার সে কি করে, তার কি কি ইচ্ছা আছে, তার কি ড্রিম আছে, সমস্ত কিছু আপনি জানুন, তার সঙ্গে কথা বলুন। সে অ্যাকচুয়ালি এই বিজনেসের জন্য পারফেক্ট কিনা আপনাকে বুঝতে হবে এই কথা বলার মাধ্যমে। এরকম না যে আপনি গেলেন আর খাতা খুললেন আর এই আমার টিমে এই আছে, আমার সিস্টেমে এই আছে, আমি লাখপতি হয়ে যাবেন, গাড়ি পাবেন, বাড়ি পাবেন। যদি আপনি এটা বলতে থাকেন, সেই মানুষটা আপনাকে কি করবে জানেন? ঠিক আছে, আমি ভাবছি, পরে করবো, ভেবে বলবো। ম্যাক্সিমাম মানুষ আপনার সঙ্গে জুড়বে না। যদি আপনি সঠিকভাবে তার সঙ্গে জানেন তার কি রিকোয়ারমেন্ট, সে কি, তার কি প্রয়োজন, তার কি স্বপ্ন, যদি আপনি সঠিকভাবে জানতে পারেন, তাহলে কিন্তু সেই মানুষটা আপনার সঙ্গে জুড়বে এবং আপনি একটা আস্তে আস্তে একটা বড় টিমের মালিক হবেন এই প্ল্যানসোটা সঠিকভাবে দেওয়ার জন্য। আমরা প্ল্যানসোর সঙ্গে আরেকটা পার্ট জুড়বো, যেটা হচ্ছে ফলো আপ বা ফলো থ্রু। এই প্ল্যানসো শেষে আপনি কিভাবে ফলো আপ করবেন সেটা আপনাকে বলবো, কিন্তু যে পার্টটা সবচেয়ে বেশি দরকার, যে প্ল্যানসোটা আপনি কিভাবে করবেন, কিভাবে মানুষটাকে সমস্ত কিছু সিস্টেমটা দেখাবেন। প্ল্যানসোটা টোটালি হচ্ছে ইনফরমেশন, আপনি ইনফরমেশনে ডেলিভার করছেন, কিন্তু সেই এই ইনফরমেশনটা শুধু আমি একতরফা না হয়, যেন সেই মানুষটাও আপনার প্ল্যানসে ইনভলভ হয় সেই সমানভাবে। এবারে আপনি শুরু করবেন কিভাবে, তাকে বলুন, দেখুন স্যার, আজকে এই 5 মিনিটের মধ্যে আমার এই কথোপকথনে আপনাকে আমার বিষয়টাকে আপনাকে ক্লিয়ার করবো যে আমরা কি বিষয় নিয়ে কথা বলছি। যদি এটা শোনার পর আপনার মনে হয় যে আপনি আগে শুনতে চান, তাহলে আমার প্ল্যানসোটা আপনাকে পুরোটা দেখাবো, নাহলে এখান থেকে আমরা একটা এক কাপ চা খেয়ে আমরা চলে যাবো। কারণ সময় দুজনের কাছেই খুব দামি, এই সময় নষ্ট আমরা কেউ করতে চাই না। এবার যখন সেই মানুষটা তার শোনার পর সে যখন রাজি হবে, তাকে আপনি সিস্টেমটা দেখাবেন। কিভাবে দেখাবেন তার আগে আপনি বলে দিই কোনখান পর্যন্ত দেখাবার এই প্রশ্নটা আপনি করবেন। প্রথমে আপনি দেখাবেন, দেখুন স্যার, আমাদের ভারতবর্ষে, সারা পৃথিবীতে দু ধরনের মানুষ আছে। একটা যে 90% মানুষ, আর একটা 10% মানুষ। 90% মানুষ কারা? আমার আপনার মধ্যে 40% মানুষ, যাদের রোজগার 3 থেকে 50,000 টাকা। আর 10% মানুষ কারা? যারা সেলিব্রিটি মানুষ, যাদের 50,000 টাকার উপরে অনেক ইনকাম করে। মজাটা হলো এই দু ধরনের মানুষ আমাদের আশেপাশে, আমরা একসঙ্গেই থাকি, কিন্তু দুজনের লাইফস্টাইল না আকাশ পাতাল তফাৎ। চলুন দেখি কেমন হয় আমাদের দুজনের লাইফস্টাইল। এই 90% মানুষ কিভাবে বাঁচে আর 10% মানুষ কিভাবে বাঁচে। আমাদের প্রথম স্বপ্নের বাড়ি। বাড়ি একটা আমাদের সবার আছে, সেটা কিন্তু স্বপ্নের বাড়ি নয়। মানুষ তার কিন্তু স্বপ্নের বাড়ি থাকে, তার বাড়ির সমস্ত কিছু প্রয়োজন যেমন আছে, সেই বাড়িটা তার সব। শাহরুখ খান এই 10% মানুষের মধ্যে পড়ে। তার বাড়িতে যে বাড়িটা থাকে তার নাম হচ্ছে মান্নাত, প্রায় আজকের দিনের মূল্য 300 কোটি টাকা। তাহলে আমাদের বাড়িটা স্বপ্নের বাড়ি নয়, কিন্তু আমরা ভাবতেই পারি না। তারপর যেটা হচ্ছে যাতায়াত। 90% মানুষ কিভাবে যাতায়াত করে? অটোতে, ট্রেনেতে, বাসেতে, টোটোতে, আর খুব হলে একটা বাইক আমরা কিনি, ব্যাস এটাই আমাদের স্বপ্ন শেষ। কিন্তু ভাবি 4 চাকা কিনবো, কোনোদিন ভাবতেই পারি না। কিন্তু এই 10% মানুষ, তারা নিজের 4 হুইলারে বসে, এসিতে বসে সুন্দরভাবে স্মুথলি যাতায়াত করছে। তারপর আমাদের পোশাক আশাক। আমরা কেমন পোশাক পরি? আমরা প্রথমে যখন কিনতে যাই কোনো জামা, আগে তাকে প্রাইস ট্যাগটা দেখি, যদি আমাদের বাজেটে কুলোয় তারপর কিনি, না হলে কিন্তু আমরা রেখে চলে আসি। কিন্তু 10% মানুষ তাদের যা ইচ্ছা তাই কেনাকাটা করে। বড় বড় সেলিব্রিটিদের ডিজাইনার রাখে তার পোশাকটা ডিজাইন করে দেওয়ার জন্য। তারপর আমাদের স্কুলিং,
আমরা কোথায় স্কুলিং করি? কোন সরকারি কিংবা মিউনিসিপ্যালিটি স্কুলে, যেখানে আজকের দিনে কোনো রকম ফেসিলিটিস নেই। আমরা বড় স্কুলে ভর্তি করতে ছেলে মেয়েদের ভয় পাই, কারণ ওখানে গেলেই মোটা টাকা ডোনেশন, মোটা টাকা খরচা করতে হবে এবং ভালো এডুকেশন কিন্তু তখনই পাওয়া যাবে। তারপর হায়ার এডুকেশন যখন করতে হয় সাধারণ বাড়ি থেকে, আমাদের পরিবারে পিছিয়ে যায় যে এত টাকা খরচা করতে পারবো না, আমাদের এডুকেশনটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু 10% মানুষেরা কিন্তু সমস্ত ফেসিলিটিস নিয়ে তারা কিন্তু বড় বড় স্কুলে বড় বড় এডুকেশন তারা কমপ্লিট করে। তারপর আমাদের খাওয়া দাওয়া, আমরা কি যা পাচ্ছি তাই খাচ্ছি। এই এখন করোনা সিচুয়েশনে বলছে ইমিউনিটি বাড়াও, এই খাও ওই খাও, কিন্তু আমরা বাজার থেকে যা পাচ্ছি পেট ভরলেই হলো। আমাদের কোনো ডায়েট চার্ট নেই, মেনটেনেন্স নেই, কিচ্ছু নেই। দুবেলা খাওয়া দাওয়া জোগাড় করাটাই আমাদের কাছে বড় দায়, 90% মানুষের কাছে বড় দায়। কিন্তু 10% মানুষ তারা কিন্তু তাদের যা ইচ্ছা মনের করে তাদের খাবার টেবিলে কিন্তু রাখে, যেটা আমাদের কাছে স্বপ্নই। কিন্তু 90% মানুষের কাছে কিন্তু এটা স্বপ্নই। তারপর ব্যাংক ব্যালেন্স, আর ব্যাংক অ্যাকাউন্ট 90% মানুষের সবাই আছে, কিন্তু এখন ব্যালেন্স কত আছে সেটা খুব বলা মুশকিল। আর এই 10% মানুষের তারাও বলা, তাদের পক্ষে বলা খুব মুশকিল, কারণ তাদের অ্যাকাউন্টেন্ট পুষে রেখে দিয়েছে তাদের ব্যাংকে কত টাকা আছে জানার জন্য। আমরা ভাবছি 90% মানুষ ভাবছে মাসের শেষে কবে টাকা আসবে, বিভিন্ন খাতে দিতে হবে, মুদিখানার দোকান দিতে হবে, দুধওয়ালাকে দিতে হবে, এখানে দিতে হবে, টিউশন ফি দিতে হবে, সবকিছু দিতে হবে। আর 10% মানুষ ভাবছে আমি কোথায় নতুন টাকা ইনভেস্ট করব, আমার টাকাটা আরো বাড়বে। এরপর বেড়ানো, 10% মানুষ আর 90% মানুষ কোথায় বেড়াতে যায়? বাঙালিরা দীঘা, পুরী, কলকাতার সামান্য কিছু জায়গা, আর খুব বড় দার্জিলিং। আর এই 10% মানুষ কোথায় বেড়াতে যায়? তারা ফরেন যাচ্ছে, বিদেশ যাচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরছে। 10% মানুষ এটা করে, আর 90% মানুষ যেটা স্বপ্ন। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা বলবো সবচেয়ে সেটা যেটা ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে সিকিউরিটি। আজকে এই করোনা সিচুয়েশনে সবচেয়ে বুঝে দিচ্ছি যে আজকে সেভিংস মানুষের কতটা দরকার। আজকে 90% মানুষ তারা সাইবার ওয়ার করছে যে কিভাবে এই করোনা সিচুয়েশনটা আমরা পার করবো, কিভাবে কাটাবো। কারণ জব নেই মানুষের কাছে, জব নেই মানে ইনকামও নেই। জবে গেলে তবে ইনকাম পাওয়া যাবে, আর যদি কিছু হয়ে যায় করোনা সিচুয়েশনে তাহলে পরিবার কোথায় যাবে আমরা কিন্তু জানি না। কিন্তু 10% মানুষ তারা শুধু নিজের নয়, তার পরবর্তী প্রজন্মকেও তারা সিকিউর করে দিয়ে তারা এত টাকা জমিয়ে রেখেছে, তার 7টা প্রজন্ম কিন্তু বসে বসে খেতে পারবে। তো এর দুটো মানুষের জীবন দেখালাম, একটা 10% মানুষের জীবন, একটা 90% মানুষের জীবন। এবার আপনাকে যদি প্রশ্ন করি, স্যার আপনি কোন জীবনটা চান? এই 90% মানুষের জীবনটা চান যেটা প্রতিদিনের লড়াই, প্রতিদিন বেঁচে থাকা, স্বপ্নগুলোকে মেরে ফেলে বেঁচে থাকা, আর না 10% মানুষের জীবনটা? আমরা প্রত্যেকেই 10% মানুষের জীবনটা চাই, কিন্তু তাহলে সমস্যাটা কোথায় হয়? চলুন দেখি আমরা 10% মানুষ জীবন তার সত্ত্বেও আমরা কেন পারি না, আমাদের আসল সমস্যাটা কোথায়। প্রথম সমস্যা দেখুন, আমাদের প্রথম সমস্যা হচ্ছে আমাদের ইনকাম 10 থেকে 30,000 টাকা। কিন্তু আমাদের যে স্বপ্নটা, যেটা যে সত্যি করতে চান, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার এডুকেশন, আপনার ব্যাংক ব্যালেন্স, সমস্ত কিছু, আমরা বেড়ানো, ছেলে মেয়েদের একটা ভালো ভবিষ্যৎ, সবকিছু চান, তাহলে কিন্তু আপনাকে মাসে 1 থেকে 2 লক্ষ টাকা রোজগার করতে হবে। তাহলে 10,000 টাকা ইনকাম করে 1 লক্ষ টাকার স্বপ্ন কখনোই পূরণ করা সম্ভব নয়। সাধারণ মানুষ কি করে? স্বপ্নটাকে মেরে ফেলে বাঁচে। এই 90% মানুষ তারা স্বপ্নটাকে কমিয়ে দিয়ে, কারণ 10,000 টাকা দিয়ে 1 লাখ টাকা স্বপ্ন সম্ভব নয়। আর 10% মানুষ কি করে জানেন? তারা স্বপ্নটাকে মেরে ফেলে না, তারা ইনকামটাকে বাড়িয়ে দেয়, তারা মাসে 1 থেকে 2 লক্ষ টাকা রোজগার করে। আপনাকে প্রশ্ন করছি, আপনি কোনটা চান? স্বপ্নটাকে মেরে ফেলে বাঁচতে চান, না মাসে 1 থেকে 2 লক্ষ টাকা রোজগার করতে চান? যদি চান তাহলে আমার এই ভিডিওটা পুরোটা দেখুন, দেখলে জানতে পারবেন কিভাবে আপনি সম্ভব আগামী 5 বছরে 1 থেকে 2 লক্ষ টাকা রোজগার করা। আপনার কাছে নিজেকে প্রশ্ন করুন, আপনার কাছে কোনো বিকল্প পথ আছে কি যেখানে আগামী 5 বছরের মধ্যে আপনি মাসে 1 থেকে 2 লক্ষ টাকা রোজগার করতে পারবেন? যদি না থাকে তাহলে এই সিস্টেমটা পুরোটা দেখুন। দেখার পরে যাবতীয় প্রশ্ন, এই ভিডিওটা দেখার পর আপনি আপনার ডেসক্রিপশনে লিডারদের নাম থাকবে, নাম্বার থাকবে, সেখানে আপনি কল করে নেবেন। আর যে ভিডিওটা আপনি দেখছেন, আপনি আপনার লিডারের সঙ্গে বসে আপনি তার ক্লারিফিকেশন করবেন। এবং আপনি যদি কোনো প্রসপেক্টের সামনে বসে থাকেন, তাকে জিজ্ঞাসা করুন আপনি কি চান স্যার? আপনি সারা জীবন এভাবে স্বপ্নটাকে মেরে ফেলে বাঁচতে চান, না আপনি মাসে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা রোজগার করতে চান? আর যদি করতে চাই, যখন বলবে হ্যাঁ আমি করতে চাই, তাহলে আপনার কাছে বিকল্প কোনো পথ আছে কি যে কাজটা আপনি করেন সেটা বজায় রেখেই আপনি মাসে 1 থেকে 2 লক্ষ টাকা রোজগার করতে পারবেন? সে বলবে না, নেই। ম্যাক্সিমাম মানুষ বলবে কিন্তু আমার কাছে নেই। তখন তাকে আপনি পুরো সেই প্ল্যান শোটা দেখাবেন। চলুন দেখি
আগামী 5 বছরে 50,000 থেকে 2 লক্ষ টাকা কিভাবে মাসে রোজগার করা যায়, স্যার প্রসেস। তো আমরা দুটো মাই রিসার্চ আয়ুর্বেদা দুটো সেক্টর নিয়ে কাজ করছি, একটা হচ্ছে ডিজিটাল সার্ভিস আর সেকেন্ড হচ্ছে আয়ুর্বেদা প্রোডাক্ট। ডিজিটাল সার্ভিস কি, আপনার বাড়িতে ফোন রিচার্জ হয়, আপনার বাড়িতে গ্যাস পেমেন্ট হয়, আপনার বাড়িতে ইলেকট্রিক বিল পেমেন্ট হয়, আপনি ডিটিএইচ কানেকশন, আপনি ট্রেনের টিকিট বুকিং করছেন, আপনি বাসের টিকিট বুকিং করছেন, নানা রকম ডিজিটাল সার্ভিস, আপনি এলআইসি পেমেন্ট করছেন, নানা রকম সার্ভিস আপনি নিচ্ছেন। এই সার্ভিসগুলোর পিছনে আপনার মাসে একটা খরচা হয়, ইয়েস অর নো? অবশ্যই খরচা হয়। ভাবুন এখান থেকে কোনো ইনকাম আপনার আছে কি? এখান থেকে কোনো কমিশন আপনি পান কি? পান না। আর কি ইউজ করেন? আপনি প্রোডাক্ট ইউজ করেন, সকাল থেকে রাত পর্যন্ত প্রোডাক্ট ইউজ করেন। কি প্রোডাক্ট ইউজ করেন চলুন দেখি। সকালবেলা ঘুম থেকে উঠে কি ইউজ করেন? একটা পেস্ট ইউজ করেন, একটা ব্রাশ ইউজ করেন। তারপর আপনি চা খাচ্ছেন কিংবা কফি খাচ্ছেন। তারপর আপনি স্নান করতে যাচ্ছেন, আপনি তেল, সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ, নানা রকম হেয়ার ক্রিম, আপনার নানা রকম বডি ওয়াশ আপনি ইউজ করছেন। তারপর রান্না হচ্ছে বাড়িতে, আপনার বাড়িতে লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেল। পুজো দিচ্ছে সেখানে আপনার ধূপ ইউজ হচ্ছে। বাড়িতে বাইরে যাচ্ছেন স্যানিটাইজার ইউজ করছেন। বাইরে কোথাও যাচ্ছেন আপনি রুমটাকে আপনি জীবাণুমুক্ত করে সেখানে আপনি একটা স্প্রে ইউজ করছেন। বাইরে টয়লেট আছে সেটা ক্লিন করছেন। যাবতীয় সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু একটা প্রোডাক্ট আপনি ইউজ করছেন। এই যে প্রোডাক্টটা আপনি কোথা থেকে কেনেন? নিশ্চয়ই পাড়ার কোনো পরিচিত দোকানদারের কাছ থেকে কেনেন। আচ্ছা মাসে এই যে আপনি প্রোডাক্টগুলো কিনছেন, মান্থলি আপনার কত টাকা খরচা হয়? 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা? আমি ধরলাম 2000 টাকা আপনার মিনিমাম একটা প্রাইস, 2000 টাকা আপনার খরচা হয়। বাবা আপনি প্রতি মাসে 2000 টাকা খরচা করছেন, মানে আপনার বছরে কত টাকা খরচা হচ্ছে? 2 × 12 মানে 24,000 টাকা খরচা হচ্ছে। তাহলে ভাবুন যতদিন আপনি বাঁচবেন, যদি আপনার আমি ধরে নিই 30 বছর বয়স কিনা 25 বছর, 30 বছর, 35 বছর বয়স হয়, মানে আমি এখনো 30-35 বছর আপনি সার্ভাইভ করবেন, আপনি বেঁচে থাকবেন, এটা আমাদের গড় আয় যদি হিসেবে ধরি, তাহলে 35 বছর × 24 ভাবুন কত টাকা খরচা করবেন। কি পাবেন এর বিনিময়ে? কিছুই নেই। কিছু পাবেন কেমিক্যাল প্রোডাক্ট, শরীরে নানা রোগ জ্বালা এখান থেকে আপনি দোকান থেকে বাড়িতে নিয়ে আসবেন। যদি আপনি জীবন চেঞ্জ করতে আপনাকে এই অভ্যাসটা পাল্টে, যদি আপনি এই অভ্যাসে সারা জীবন কাটাতে চান তাহলে কিন্তু এরকমই আপনার লাইফ কাটবে। আর যদি এই অভ্যাসটা পাল্টাতে পারেন, আপনার কেনার অভ্যাসটা, যদি শুধু দোকানটা চেঞ্জ করেন, আপনার লাইফটা কিভাবে পাল্টাবে চলুন সেটা দেখি। এই সমস্ত প্রোডাক্ট আমার এই সিস্টেমে পাওয়া যায়। আমার সিস্টেমের নাম হচ্ছে মাই রিসার্চ আয়ুর্বেদা। প্রথমে আপনি এখানে 100% আয়ুর্বেদিক প্রোডাক্ট পাবেন, কিছু এফএমসিজি প্রোডাক্ট পাবেন। আর কি পাবেন? কেনার সঙ্গে সঙ্গে আপনি ডিস্ট্রিবিউটর, সারা জীবন ডিস্ট্রিবিউটর প্রাইসে প্রোডাক্টটা পাবেন, যেটা কোনো দোকানদার আপনাকে কোনোদিন দেবে না। ডিস্ট্রিবিউটর প্রাইসে পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কোম্পানি আরেকটা জিনিস দেবে, আপনাকে পারফরম্যান্স বোনাস। এই পারফরম্যান্স বোনাস পাওয়ার সঙ্গে সঙ্গে যখন আপনি পারফরম্যান্স বোনাস পেয়ে থাকবেন এবং আপনি যখন অনেক মানুষের সঙ্গে বলবেন, কোম্পানি আরেকটা জিনিস আপনাকে দেবে, সেটা হচ্ছে রয়্যালটি। রয়্যালটি কারা পায়? রয়্যালটি পায় যারা রয়্যাল কাজ করে গেছে, যেমন সিঙ্গাররা পায়, আপনার সায়েন্টিস্টরা পায়, লেখকরা পায়, ডিরেক্টররা পায়। যখন কোনো রয়্যাল কাজ আপনি করছেন তখন কি হয়? ধরুন আগে কিশোর কুমার মরে গেছে, কিশোর কুমারের গান আমরা এখনো শুনছি, বিভিন্ন রেডিওতে, এফএমএ, বিভিন্ন জায়গায় শুনছি। তার একটা পার্সেন্টেজ তার বাড়িতে কিন্তু পৌঁছায় সারা বছরে, সেটা 1 থেকে 2 কোটি টাকা মিনিমাম। এবং যতদিন ওর গান বাজবে পৃথিবীতে ততদিন কিন্তু এই রয়্যালটিটা তুমি পেতে থাকবে। আপনার ফোর্থ ইনকাম, যেটা আপনি সব থেকে বড়, যেটা বোনাস। আপনাকে বেড়াতে নেওয়ার জন্য কোম্পানি প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাবে। আপনি যখন কাজটা করতে করতে অনেক মানুষ আপনার সঙ্গে যুক্ত হবে, আপনাকে এই বোনাস গুলো কোম্পানি প্রোভাইড করবে। প্রথমে আপনাকে ট্রাভেল বোনাস দেবে, তারপর আপনাকে কার বোনাস, যে আপনাকে 2 চাকা নয় 4 চাকা কিনতে হবে, তার জন্য কোম্পানি আপনাকে একটা টাকা দেবে। আর লাস্টে আপনাকে দেবে একটা ফান্ড, দেবে একটা হাউস ফান্ড, মানে হাউস বোনাস। এই হাউস বোনাস আপনাকে একটা স্বপ্নের বাড়ি করার জন্য কোম্পানি ম্যাক্সিমাম 80,000 টাকা মাসে দেবে। আর কি দেবে? আপনাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার সুযোগ দেবে। একটা সাধারণ মানুষ থেকে একটা অসাধারণ হওয়া জার্নিতে যখন আপনি করবেন, তখন আপনাকে এই সুযোগটা দেবে। ব্র্যান্ড অ্যাম্বাসাডর কারা হয়? শাহরুখ খান, অমিতাভ বচ্চন, বিরাট কোহলি, অক্ষয় কুমার, বিভিন্ন কোম্পানি এরা কি বিজ্ঞাপন করে, ব্র্যান্ডিং করে। এবং এই কোম্পানিগুলো তারা মোটা টাকার বিনিময়ে তারা এই বিজ্ঞাপনটা করে, কোম্পানি ব্র্যান্ড করে বলে, ব্র্যান্ডিং করে বলে, এরা ব্র্যান্ড অ্যাম্বাসাডর। আপনাকে কোম্পানি যে সাধারণ মানুষ থেকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার সুযোগ দিচ্ছে। এখানে কোম্পানি সারা বছরের যা রোজগার তার 2% আপনি এখান থেকে পেতে পারেন। তাহলে এবার বলুন, একটা সাধারণ মানুষ সারা জীবনে এখান থেকে কেনাকাটা করবে, যেখান থেকে রামুকাবু সামুকাবুর দোকান থেকে, যেখান থেকে কিছু নেই, না তার দোকানটা সে পরিবর্তন করবে। এই সিস্টেম আসবে যেখান থেকে এত কিছু পাওয়া যায়। বলুন একটা বুদ্ধিমান মানুষ কি করবে? অবশ্যই এই দোকানটা সে চেঞ্জ করবে।
এবার এখানে মনে একটা প্রশ্ন আসতে পারে আমাদের, যে এখানে কিছু নেই, আমাকে একটা ফ্রি প্রোডাক্ট কিছু দেয় না, আর একটা কোম্পানি এখানে এত কিছু দিচ্ছে কিভাবে? চলুন এই ডাউটটা ক্লিয়ার করি আজকে। কিভাবে দেওয়া সম্ভব? আপনি ধরেন আপনি কি মাজন ইউজ করেন, আপনি যে মাজনটা ইউজ করেন তার নামটা আপনি মনে মনে ভেবে নিন। এবার ভাবুন আপনি মার্কেট থেকে কিনতে গেলে একটা ক টাকা দাম নেন, 70, 80, 90, 100, ধরেন 100 টাকায় মাজনটার দাম। আচ্ছা আপনি কোথা থেকে কিনছেন? কোন পাড়ার দোকান থেকে, রামু কাকু সামু কাকু থেকে কিনছেন। এই রামু কাকু সামু কাকু কি মনে হয় আপনার থেকে লাভ করে না? লাভ করে না। লাভ করে নিশ্চয়ই। দেখবেন তাকে কিছু প্রোডাক্টটা কিছু মানুষ দিয়ে যায়, কারণ সেই দোকানদার এই প্রোডাক্টটা তৈরি করে না, তাকে বলে হোলসেলার। হোলসেলার প্রোডাক্টটা দিয়ে যায়। হোলসেলার কাছ থেকে নিয়ে আসে, সে একজন ডিস্ট্রিবিউটার কাছ থেকে নিয়ে আসে, ডিস্ট্রিবিউটার কাছ থেকে নিয়ে আসে একটা স্টকিসের কাছ থেকে নিয়ে আসে, স্টকিস কাছ থেকে নিয়ে আসে একটা ম্যানুফ্যাকচারের কাছ থেকে নিয়ে আসে। প্রত্যেকে যে সিস্টেমে আছে এখানে একটা চেন তৈরি হচ্ছে। এরা কিন্তু এই 40% কোম্পানিগুলো 40% টাকা কিন্তু এখানে খরচা করে এই চেন সিস্টেমে যারাই আছে, ডিস্ট্রিবিউটার, সাব ডিস্ট্রিবিউটার, হোলসেলার, রিটেলার, সবাই পিছনে। তাহলে আপনার 40% টাকা ওখানে খরচা করলো। আর কোথায় খরচা করে? আর 20% খরচা করে প্রোডাক্টটা প্রমোশনের জন্য। মানে এই যে আপনি বিজ্ঞাপন দেখছেন, আপনার দেয়াল ভেঙে চলে আসছেন, একজন নায়িকার বলছে আপনার মাঝে নুন আছে, আপনি সেই মাঝনটা কিনে আনছেন, এই টাকার বিনিময়ে আপনি দেখছেন আর বাজারে গিয়ে কিনে আনছেন। এই প্রমোশনের পিছনে, বিজ্ঞাপনের পিছনে কোম্পানি 20% খরচা করে, টোটাল 60% কোম্পানি কিন্তু এখান থেকে খরচা করছে। তাহলে প্রোডাক্টটা যদি 100 টাকা দাম হয়, 60% খরচা করলে কত দাম হচ্ছে? মানে 60 টাকা। 60 টাকা আপনার এখানে এই মধ্যিখানে এই মানুষগুলো নিয়ে নিচ্ছে আপনার অজান্তে। তাহলে আপনি 100 টাকা খরচা করছেন আর 60 টাকা এরা নিয়ে নিচ্ছে, তাহলে প্রোডাক্টটার দাম কত হচ্ছে? 40 টাকা। তাহলে 40 টাকার মাজনটা আপনি কিনছেন 100 টাকায়, 60 টাকা আপনার শুধু শুধু এই প্রমোশন আর এই মধ্যিখানে মানুষের মধ্যে খরচা হচ্ছে। আমার কোম্পানি বলছে এই প্রোডাক্টটা, ডাইরেক্ট সেলিং কি বলছে, আপনি এই প্রোডাক্টটা নিন আপনি আমার সিস্টেম থেকে, এই মধ্যিখানের 60 টাকা, মধ্যিখানে 60% টাকা কোম্পানি আমার আপনার মধ্যে যারা কাস্টমার তাদের মধ্যে বিলিয়ে দেবে। যে সিস্টেমটা আমি বললাম, এতগুলো আপনার ফান্ড, আপনার পার্টনার বোনাস, আপনার রয়্যালটি, আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এই 60% টাকা আপনি পেতে পারেন আপনার ওয়ালেটে। আপনি যদি 10,000 টাকা রোজগার করেন, আপনার 60% টাকা খরচা করছেন, মানে আপনার 6,000 টাকা এই মানুষের মধ্যে আপনি বিলিয়ে দিচ্ছেন। সেই 6,000 টাকা যদি আপনার অ্যাকাউন্টে ফেরত আসে কেমন লাগবে? বুঝতে পারলাম নিশ্চয়ই সিস্টেমটা। এবার কোম্পানি 67% ডিসবার্স করছে, কোম্পানি আমাকে 67% এই যে টাকাটার মধ্যে এখানে খরচা হয়ে যাচ্ছে, এই টাকাটা আপনার মধ্যে দিচ্ছে। আমি শুধু একটা ইনকাম দেখাবো, খুব নমিনাল ইনকাম, 5% ইনকাম। কত টাকা? পারফরমেন্স বোনাস, যেটা 5% বোনাস যদি আপনি পান এখান থেকে, সবথেকে নমিনাল, কত টাকা এখানে হতে পারে? চলুন দেখি। ধরুন আপনি প্রোডাক্টটা ইউজ করছেন, এবার আপনার ভালো লাগছে, আপনি আপনার পরিচিত মানুষগুলোকে বলবেন না? বলবেন না। এখানে যদি আপনি এখান থেকে ইনকাম পান তাহলে বলবেন না? বলবেন না। ধরুন আপনার কোনো পরিচিত মানুষ আপনার বাড়িতে এসছে, সে কোনো ভালো মিষ্টির দোকান কিংবা কোনো কাপড়ের দোকানের কথা জিজ্ঞাসা করছে, আপনি বলেন তো যে মিষ্টির দোকানটা ভালো, ওই কাপড়ের দোকানটা ভালো, ওই টিচারটা ভালো, ওই ডক্টরটা ভালো। এই যে এটা বলে মাউথ পাবলিসিটি, এই যে করে ছোট থেকে করছেন, কিছু পেয়েছেন আজ পর্যন্ত বিনিময়ে? কিচ্ছু পাননি। কিন্তু এই সিস্টেমে যদি আপনি এটা করেন তাহলে আপনি কি কি পেতে পারেন? চলুন দেখি। ধরুন আপনি সিস্টেমে এলেন, আপনার ধরুন কতজন পরিচিত মানুষ আছে? 50, 100, 150, 200, আমি ধরে নিলাম 60 জন মানুষ, আপনার পরিচিত মানুষ 60 জন মাত্র আছে। এই 60 জন মানুষকে যদি আমরা বলি, আপনার সাথে আমরা যদি হেল্প করি, এই 60 জন মানুষের কাছে গিয়ে যদি প্রোডাক্টটা চেঞ্জ করলে, দোকান চেঞ্জ করলে আমরা ইনকাম হবে, আপনি একটা ভালো প্রোডাক্ট পাবেন। কজন হতে পারে আপনার দোকানটা চেঞ্জ করতে রাজি হবে? 10, 20, 30? আচ্ছা মনে হচ্ছে হবে না। ধরুন আপনি এক মাসে 2 জন মাত্র রাজি হলো, 2 জন আপনাকে মাত্র রাজি হলো যে এই সিস্টেমটা নেওয়ার জন্য, চলো আমি, আপনি বলছেন মানে আপনাকে বিশ্বাস করে এই সিস্টেমে এলো, তো আপনার সঙ্গে 2 জন মানুষ দোকান চেঞ্জ করলো। সেকেন্ড মাসে 2 জন যদি আরো 2 জন করে বলে, তাহলে সেকেন্ড মাসে আপনাকে 4 জন মানুষ আসবে। এই 4 জন কিন্তু আপনি চিনবেন না। 3 নম্বর মাসে কজন আসবে? 8 জন আসবে। 4 নম্বর মাসে কজন আসবে? 16 জন আসবে। 5 নম্বর মাসে কজন আসবে? 32 জন আসবে। 6 নম্বর মাসে 64 জন। 7 নম্বর মাসে 128 জন আসবে। কাউকে আপনি চিনবেন না। 8 নম্বর মাসে 256 জন। 9 নম্বর মাসে 512 জন। আর 10 নম্বর মাসে 1024 জন আপনার সাথে যুক্ত হবে। 11 নম্বর মাসে 2048। এক বছর শেষে আপনার কাছে 4096 জন মানুষ আসবে। 4096 জনকে আপনি কাউকে চিনবেন না। ধরুন আমি 96 জন বাদ দিলাম, 4000 মানুষ। 4000 মানুষ যদি 2000 টাকার প্রোডাক্ট কেনে, তাহলে আপনার সিস্টেমে বিজনেস কত হবে? 80 লাখ টাকা। পাড়ার রামুকাকু সামুকাকুর দোকান বিজ্ঞাপন করলে আপনাকে কেউ দেয়নি, 1 টাকা কেউ আপনাকে দেয়নি, কিন্তু এখানে আপনাকে 5% দেবে। এবার ধরুন আমি খতায় কলমে দেখিয়ে দিলাম, মুখে বললাম আপনার 1 বছরে না, 1 বছর 4000 মানুষ আসবে। আমরা পার্ট টাইম হিসেবে করছি, আমরা 1 বছর ফুললি এফর্ট দিচ্ছিলাম, 1 বছর হবে না, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরে আসবে আমার সাথে 4000 মানুষ। তখন 4000 মানুষ যদি
2,000 টাকার প্রোডাক্টে আমরা সিস্টেমে 80 লাখ টাকার বিজনেস হবে। এই 80 লাখ টাকা আপনাকে একটা পয়েন্ট ভ্যালু দাঁড়াবে, সেটা হচ্ছে 40 লাখ পয়েন্ট। এই 40 লাখ পয়েন্টের মোটামুটি একটা 40 লাখ পয়েন্টের 5% আপনাকে দেবে 2 লক্ষ টাকা মাসে ইনকাম। ধরুন 1 বছরে হবে না, 2 বছরে হবে না, 5 বছরের মানুষ যদি 4 বছরের মানুষ, 1 বছরে 4,000 মানুষ হতে নাও হতে পারে আপনার, কিন্তু 1 বছর পর নয় 5 বছর পর যদি আপনার কাছে 4,000 মানুষ আছে, যদি 100% বিজনেস আপনি মাসে 2 লক্ষ টাকা রোজগার করতে পারবেন। আমি ধরলাম 100% বিজনেস আমার হচ্ছে না, 50% বিজনেস হচ্ছে, তার সত্ত্বেও আপনার ইনকাম কত হবে? 1 লক্ষ টাকা। যদি ধরুন 50% বিজনেস, 25% বিজনেস হচ্ছে, তাও আপনার ইনকাম হবে 50,000 মানে 50,000 টাকা মাসে। এবার প্রশ্ন করুন, সারা জীবন এই দোকান থেকে কিনবেন না এই দোকানটার প্রোডাক্ট ইউজ করে মানুষকে বলবেন? এই সিস্টেমে শুধুমাত্র মুখে বলার মাধ্যমে অনেক মানুষ আপনার সঙ্গে আসবে, আপনি কিন্তু বড় টাকা রোজগার করতে পারবেন, আগামী 5 বছরের মধ্যে আপনার স্বপ্নটা সত্যি করতে পারবেন। এবার এখানে সিস্টেমে আসার জন্য আপনাকে কিছু প্রোডাক্টের বিনিময়ে সিস্টেমটা আপনি শুরু করতে পারবেন। এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে, আমার ডেসক্রিপশন বক্সে আপনার নাম্বার থাকবে, আপনারা যারা দেখছেন, যাদের কাছে আমি পৌঁছতে পারছি না, এই ভিডিওটার মধ্যে আপনি প্ল্যান শিখবেন এবং মানুষের সঙ্গে শিখে আপনি মানুষকে বলুন, আপনার সঙ্গে প্রচুর মানুষ যুক্ত হবে। আশা করি আপনাদের শেখাতে পারলাম। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আমাদের নেক্সট ভিডিও আসতেই থাকবে, আপনার সঙ্গে থাকুন। নমস্কার।